সরকারের দেওয়া সম্মান বিগত দিনে যারা রাজ্য সরকারের থেকে বিভিন্ন কাজের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের তরফ থেকে সম্মান পেয়েছিল, তারা নাকি হঠাৎ গতকাল থেকে অর্থাৎ ২ তারিখ থেকে রাজ্য সরকারের সে সমস্ত সম্মান ফেরত দিতে শুরু করেছে। এখন তথাকথিত যে সমস্ত বাঙালি অভিনেতা অভিনেত্রীরা এই পুরস্কার ফেরত দিতে আগ্রহী প্রকাশ করেছে, তাদের মধ্যে যে কজনের নাম প্রচার মাধ্যমে এসছে, এই সমস্ত অভিনেতা বা অভিনেত্রীরা যারা কিনা যৌন উত্তেজকমূলক সিনেমা বা সিরিয়াল যাই বলুন না কেন সেটা করে থাকে। যে সমস্ত অভিনেত্রীরা আজকে জাস্টিস ফর আর.জি. কর এই দাবিতে সোচ্চার হয়ে কলকাতার রাজপথে গিয়ে গান, হাততালি, সেলফি, বিভিন্ন আনন্দমূলক কাজকর্ম করে জাস্টিস ফর আর.জি. কর করছে, সেই সমস্ত অভিনেতা এবং অভিনেত্রীরা যারা কিনা পুরস্কার ফেরত দেওয়ার নাম ইচ্ছা প্রকাশ করেছে, যাদের নামগুলো সবথেকে বেশি প্রচার মাধ্যমে এসছে, তাদেরকে আমরা কি করতে দেখি তাদের পেশা জীবনে আমরা তাদের শরীরের সমস্ত অংশকে প্রদর্শন করে তবেই তারা তাদের পেশার তাগিদে টাকা ইনকাম করে। অর্থাৎ যে অভিনেতা বা অভিনেত্রী নিজের শরীরকে লক্ষ লক্ষ জনগণের সামনে প্রদর্শিত করে, আকর্ষণীয় অংশকে প্রদর্শনী করে তবেই তারা তাদের জীবন জীবিকা অর্জন করে, তারা কিভাবে একজন নারীর সম্মান বাঁচানোর জন্য দাবি করতে পারে, এই বিষয়টা অবশ্যই মনে রাখতে হবে। তারাই নাকি রাজ্য সরকারের পুরস্কার ফেরত দিতে যাচ্ছে বা রাজ্য সরকার যে সম্মান জানিয়েছিল সম্মান নাকি তারা ফেরত দিতে চাইছে। এখন রাজ্য সরকারের সম্মান ফেরত দিতে চাইছেন না লক্ষ লক্ষ যুবক যুবতীকে খারাপ পথে পরিচালিত করার জন্য তারা যে পেশাটিকে বেছে নিয়েছে সেই পেশাটিকে আরো বেশি করে গ্রহণ করার জন্য তারা এটা প্রচারের আলোয় আসার জন্য করছে। কেননা আপনারা দেখেছেন যে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা রাত জেগে ধর্নায় বসেছিল, তারা সেই রাতে গান, নাচ, হাততালি, সেলফি কোনো কিছুই বাদ দেয়নি। এত কিছু করার পরে কিভাবে একজন অসহায় পিতামাতার চোখের জল মোছাবে এরা, যারা নিজেরাই চোখের জল মোছাতে গিয়ে হই হুল্লোড়, গান বাজনা, হাততালি, সেলফি নিয়ে ব্যস্ত, তারা তো তাদের নিজেদের কেরিয়ার নিয়ে ব্যস্ত, তারা শরীরের বিভিন্ন অঙ্গকে প্রদর্শিত করার জন্য ব্যস্ত, তারা কিভাবে একজন অসহায় বাবা মায়ের চোখের জল মোছাবে, এটা অবশ্যই ভাবতে হবে। এই সমস্ত অভিনেতা অভিনেত্রী যারা কিনা লক্ষ লক্ষ যুবক যুবতীকে খারাপ পথে পরিচালিত করার জন্য তাদের ওই নোংরা পেশাকে বেছে নিয়েছে, তারাই আজকে দাবি করছে জাস্টিস ফর আর.জি. কর। কালকে যখন অন্য কোনো ঘটনা হবে বা অন্য কেউ যখন এই সমস্ত অভিনীত সিনেমা নিয়ে কথা বলবে, এরাই তখন বলবে বাক স্বাধীনতা, নিজের পেশার স্বাধীনতা হরণ করছে কিছু সমাজের মানুষ। অতএব এই স্বার্থপর ব্যক্তিকেন্দ্রিক অভিনেতা অভিনেত্রীদের থেকে আপনাকে আমাকে দূরত্ব বজায় রাখতে হবে। যারা নিজের শরীরের গুরুত্বপূর্ণ মূল্যবান অংশকে হেফাজত বা আবৃত রাখতে পারে না, তারা কিভাবে একজন নারীর সম্মান চাইতে পারে, এ প্রশ্ন রেখে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন।